ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে চলেছে, পাশাপাশি কত নম্বরে সরকারি কলেজ পাওয়া যাবে, এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 ক্যান্ডিডেট রয়েছে, অধীর আগ্রহে তোমরা রেজাল্টের অপেক্ষা করছো, তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, একদম অথেন্টিক আপডেট এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, ঠিক আছে? এএনএম জিএনএম নিয়ে যারা টেনশন করছে তারাও যদি রিলিফ পায়, পাশাপাশি ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। তো প্রথমেই শুভ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। পাশাপাশি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমার জীবনে চলার পথে অনুপ্রেরণা, যারা হাতে আঙ্গুল দিয়ে এবং মানে শুরু থেকে একদম শিখিয়েছে সবকিছু, এবং যাদের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। পাশাপাশি আমার সমস্ত ছাত্রছাত্রীদের অনেক আশীর্বাদ রইল, জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো এবং সাফল্যের শিখরে পৌঁছে যাও, ভালো মানুষ হও, সমাজ গড়ার কারিগর হও, এবং সবচেয়ে যেটা বড় কথা, ভালো মনের মানুষ হতে হবে এবং নিজের স্বপ্ন পূরণ করো, নিজের মা বাবার স্বপ্ন পূরণ করো। আজ সারাদিন ধরেই প্রচুর ব্যস্ত, আর রাত পর্যন্ত বিভিন্ন স্টুডেন্টসদের আনাগোনা হবে এবং আজ সারাদিন ব্যস্ত রয়েছি কারণ প্রচুর স্টুডেন্টস আজ আসবে। তো যাই হোক, ওই পারে যারা রয়েছে তোমরা আমার অনলাইন স্টুডেন্টসরা, তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাইকে, আমার সমস্ত স্টুডেন্টসকে, তোমাদের সকলের মনে ইচ্ছা পূরণ হোক, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক, জীবনে অনেক উন্নতি করো, ঠিক আছে? তো এই মুহূর্তের যে ব্রেকিং আপডেট, এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে, ইতিমধ্যে কিন্তু আমি আগের ভিডিওতে পিডব্লিউডি ভেরিফিকেশনের অফিসিয়াল যে নোটিশটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। সেখানে দেখো পিডব্লিউডি ভেরিফিকেশন শেষ হচ্ছে 12ই আগস্ট। তার মানে 12ই আগস্টের আগে কোনোভাবে কিন্তু রেজাল্ট বেরোবে না। কারণ কি, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ভেরিফিকেশন যাদের সাকসেসফুল হবে তাদেরই পিডব্লিউডি র্যাঙ্ক আসবে। অর্থাৎ যে সমস্ত বিশেষভাবে সক্ষম ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ পার্সন উইথ ডিসএবিলিটিস ক্যান্ডিডেটরা রয়েছে, তারা কিন্তু পিডব্লিউডি সিট, সেটা জেনারেল পিডব্লিউডি হতে পারে, অর্থাৎ ওপেন পিডব্লিউডি, এসসি পিডব্লিউডি, এসটি পিডব্লিউডি, ওবিসি বি পিডব্লিউডি, ঠিক আছে, বা ধরো যে কোনো পিডব্লিউডি সিটের জন্য সেখানে পিডব্লিউডি ভেরিফিকেশন হবে এসএসকেমে, ঠিক আছে? এবং সেখানে যারা সাকসেসফুল হবে তারাই কিন্তু পিডব্লিউডি র্যাঙ্ক পাবে। সুতরাং তার আগে কোনোভাবেই কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়া সম্ভব নয়। তো 12 তারিখের আগে রেজাল্ট বেরোচ্ছে না, তাহলে রেজাল্ট কবে বেরোবে? দেখো 12 তারিখে কিন্তু ফাইনাল আনসার কি বেরোনোর হাই চান্স রয়েছে, এবং 13 তারিখ শুক্রবার কিন্তু রেজাল্ট বেরোনোর একদম হাই পসিবিলিটি রয়েছে, কারণ 14 তারিখ শনিবার করম পূজা উপলক্ষে কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট হলিডে, তারপরে রবিবার, তারপরে আরো হলিডে রয়েছে, ঠিক আছে? সুতরাং না হলে রেজাল্টটা অনেকটাই দেরি হয়ে যাবে, 20 তারিখের ধারে কাছে চলে যাবে, মানে 18-19-এর দিকে হয়ে যাবে। কিন্তু তোমার 13 তারিখে রেজাল্ট বেরোনোর হাই পসিবিলিটি রয়েছে। 13ই সেপ্টেম্বরের আশেপাশে ধরে রাখো, 12ই সেপ্টেম্বর ফাইনাল আনসার রিলিজ হয়ে যাবে, বা সেরকম হলে কিন্তু 13 তারিখে ফাইনাল আনসার কি রিলিজ হয়ে 13 তারিখে রেজাল্ট বেরোতে পারে, ঠিক আছে? বা যেদিন ফাইনাল আনসার কি রিলিজ হবে তার পরের দিন তো রেজাল্ট বেরোবেই, ঠিক আছে? সুতরাং 13 সেপ্টেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর হাই পসিবিলিটি রয়েছে। সুতরাং তোমরা যারা টেনশন করছো, একদম টেনশন করবে না, পিডব্লিউডি ভেরিফিকেশনটা শেষ হলে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি দেখো কাট আপ কি কমতে চলেছে। দেখো আমি বারবার বলছি 2023-এর সাথে কম্পেয়ার করলে চলবে না। 2023-এর পরীক্ষার্থীর সংখ্যা, 2023-এর প্রশ্নপত্রের কাঠিন্য মাত্রা এবং 2024-এর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বা প্রশ্নপত্রের কাঠিন্য মাত্রার মধ্যে অনেক তফাৎ রয়েছে। যেরকম 22-এর কাট আপের সাথে 23-এর কাট আপ মিলেনি, সেরকম 23-এর কাট আপের সঙ্গেও কিন্তু 24-এর কাট আপ মিলবে না, হেরফের থাকবেই, ঠিক আছে? কারণ 2024 একটা নতুন বছর, এখানে ক্যান্ডিডেটের সংখ্যা আলাদা, এখানে প্রশ্নের কাঠিন্য মান আলাদা, এবং দেখো প্রশ্ন যে খুব সোজা হয়েছে এমন না। লাইফ সায়েন্সের বেশ কিছু প্রশ্ন কিন্তু গভীর থেকে এসেছে। 2023-এর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু 23-এর লাইফ সায়েন্সটা অনেকটা ইজি ছিল, কারণ 2024-এ লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2-তে কিন্তু অনেক প্রশ্ন অনেকে করে আসতে পারেনি, বা ফুল মার্কস ক্যাটাগরি 2-তে পাবে না, বা দু একটা প্রশ্ন 1 মার্কেরও ক্যাটাগরি 1-এও কিন্তু একটু হেরফের ছিল। তো সব মিলিয়ে কিন্তু ওভারঅল দেখো মার্কস ভার্সেস র্যাঙ্ক যদি বলা যায় 2023-এ, দেখো এই নিয়ে আমি কাট আপ নিয়ে ডিটেলস ভিডিও আগে আপলোড করেছি, যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তো দেখো মোটামুটি 2023-এ 101 পেয়ে এএনএম র্যাঙ্ক হয়েছিল 5, জিএনএম র্যাঙ্ক হয়েছিল 7। ঠিক যখন 90-এর ঘরে চলে এলো, 93 পেয়ে এএনএম র্যাঙ্ক হয়েছিল, এটা সব জিএমআর, হ্যাঁ, 86, জিএনএম র্যাঙ্ক হয়েছিল 118। আবার দেখো যখন 88 হয়ে যাচ্ছে, 88-তে জিএনএম র্যাঙ্ক হয়ে যাচ্ছে 200
20। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, দেখো ছেলেরা তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, মেল ক্যান্ডিডেটদের কিন্তু মাত্র দুটো গভর্নমেন্ট কলেজ আছে, আমি বহুবার বলেছি, অশোকনগর এবং বাঘাযতীন। তো মেল ক্যান্ডিডেটদের জেনারেল ক্যাটাগরিতে কম করে কিন্তু 80 পার হতেই হবে। জেনারেল যদি তুমি 80 পার করো বা 90 কাছাকাছি পেলে বা 85 পেলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স থাকছে। এবং যারা ক্যাটাগরি রয়েছে তোমরা 75 যদি অ্যাভাব করতে পারো বা 70 অ্যাভাব হলেও কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত ট্রাই করবে। তো যেমনটা বললাম 87 পেয়ে জিএমআর হয়েছিল তোমার এএনএম এর ক্ষেত্রে 269, জিএনএম এর ক্ষেত্রে 150। আবার দেখো যখন সেটা 7 ঘরে নেমে এলো, ধরো 74.08, সেখানে কিন্তু জিএনএম এর জিএমআর হয়ে গেল 901। আবার যদি 74.08 এ জিএনএম এর জিএমআর কত হয়েছিল 901। আবার দেখো 62 স্কোর, 62তে এএনএম এর জিএমআর হয়েছিল 1541 এবং জিএনএম এর ক্ষেত্রে হয়েছিল 1925। আবার দেখো 55 কিন্তু ওভারঅল একটা সেভ স্কোর বলা যায়। 55তে এএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক ছিল 2762 এবং জিএনএম এর ক্ষেত্রে হয়েছিল 3388, ঠিক আছে। এবারে দেখো যারা 25 পেয়েছো, 25টা কিন্তু একটা এভারেজ নাম্বার। এটা ধরো অরফ্যান যারা রয়েছে, পিডব্লিউডি সকলে এলিজিবল, অরফ্যান যারা রয়েছে, এসটি যারা রয়েছে, দেখো যেমন ধরো এসটি দের ক্ষেত্রে কিন্তু একটু হাই হয়ে যাচ্ছে, কারণ 25টা খুব এভারেজ নাম্বার, ঠিক আছে। যেমন 40,399 র্যাঙ্ক হচ্ছিল এএনএম এর ক্ষেত্রে এবং 48,987 র্যাঙ্ক হচ্ছিল জিএনএম এর ক্ষেত্রে। তো ওভারঅল যদি কাট আপ হয়, দেখো যাদেরই 55 পার হচ্ছে বা যারা 58 থেকে 60 এর মধ্যে যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তোমার একটা বড় সড়ো সুযোগ আছে, ঠিক আছে। 58 থেকে 60, ঠিক আছে। কারণ দেখো 55তে আগের বার জিএমআর হয়েছিল 3388, কিন্তু এবার যে সেটা হবে সেটা ঠিক না, এবার আর একটু বেশিও হতে পারে বা কমতেও পারে। তো মোটামুটি যেটা আমি বারবার বলছি, যারা ইউআর ক্যাটাগরি 58 থেকে 60 এর মধ্যে যাদের হচ্ছে স্কোর, একটা সেফ পজিশনে রয়েছে। ওবিসি বি যাদের 55 পার হচ্ছে, ওবিসি বি যাদের 55 পার হচ্ছে, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। ওবিসি এ তোমাদের যাদের 50 থেকে 55 এর মধ্যে হচ্ছে, তোমরা সেফ পজিশনে রয়েছে, একদম লাস্ট পর্যন্ত ট্রাই করবে। এসসি যাদের 50 এর কাছাকাছি, এসসি যাদের 50 এর কাছাকাছি হচ্ছে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ট্রাই করবে। ইডব্লিউএস যাদের 40 থেকে 45 এর কাছাকাছি, ইডব্লিউএস অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক নামে, ঠিক আছে। এসসি দের থেকেও কিন্তু ইডব্লিউএস এর র্যাঙ্কটা অনেকটা নেমে যায়। তো ইডব্লিউএস মোটামুটি 45ও যদি তোমার হচ্ছে স্কোর, তাও কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করবে। সিভিল ডিফেন্স যাদের 50 প্লাস হচ্ছে, 50 এর কাছাকাছি বা 50 একটু বেশি স্কোর হচ্ছে, তোমরা কিন্তু সেফ পজিশনে রয়েছে। অরফ্যান ক্যাটাগরি তোমরা সকলেই এলিজিবল, অরফ্যান এমন একটা ক্যাটাগরি সকলে এলিজিবল, এবং পিডব্লিউডিও সকলে এলিজিবল, লাস্ট পর্যন্ত ট্রাই করবে। এবং পিডব্লিউডি ভেরিফিকেশন তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে, 12 তারিখ পর্যন্ত চলবে এবং খুব সম্ভবত 12 তারিখে তোমাদের ফাইনাল আনসার রিলিজ হবে এবং সেরকম হলে কিন্তু 13 তারিখে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবং 13 তারিখে রেজাল্ট না বেরোলে কিন্তু 17 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তো 13 তারিখ টেন্টেটিভ ধরে রাখো, তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। সকলকে আজকে একটা বিশেষ স্পেশাল দিন, শিক্ষক দিবস। তো সকলকে আমার তরফ থেকে, আমার সমস্ত ছাত্রছাত্রীকে অসংখ্য বেস্ট উইশেস। জীবনে অনেক বড় হও, ভালো মানুষ হও, নিজেদের স্বপ্ন পূরণ করো, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।